আজকে চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের ভ্রমণ নিউ দীঘা জগন্নাথ মন্দির। আমাদের ভ্রমণ সাথী বাস, এই বাসে করে আমরা 4 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। বাসের সিট এক জায়গায় না খালি থাকার কারণে আমি এখানে একা বসে আছি, আর ওরা 3 জন আমারই পেছন দিকে ওরা বসে আছে। বাস স্ট্যান্ডে ঢোকার আগেই এক ঝলক জগন্নাথ মন্দিরের দর্শন হয়ে গেল। দীঘায় পৌঁছে গিয়ে আমাদের প্রথম কাজ হোটেলে রুম নেওয়া, তাই হোটেলে রুম নেওয়ার জন্য এগিয়ে গেলাম। হোটেল ছিল পূর্বাশা, সমুদ্র থেকে একটু কাছেই। আমাদের এই হোটেলে ঢুকে যাওয়ার পরে এখানে সব খাতাপত্র সব সাইন করা হয়ে গেল। সাইন করা হয়ে যাওয়ার পরে সব রেডি হয়ে গিয়ে আমরা চলে যাব রুমের মধ্যে। আমাদের রুম ছিল দোতলার উপরে। রুমটা বেশ ভালোই আছে, গুছানো আছে। রুমটা দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে আমাদের রুম। ছোটোর মধ্যে হলেও আমাদের 4 জনের বেড ভালোভাবে হয়ে গেছে। রুমের মধ্যে এসিও আছে, ফ্যান আছে, সব কিছুই, কোনো অসুবিধা হয়নি। রুমের এক পাশের দিকে বারান্দার মতো করা আছে, এখানে জামা কাপড় কিছু মেলার জন্য। পাশের বিল্ডিংটাও এই একই মালিকের পূর্বাশা। আর এই হচ্ছে বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমরা এবার তাড়াতাড়ি রুম থেকে এবার সমুদ্রে যাব। সমুদ্রে স্নান টান করে আবার মন্দিরে যেতে হবে। এটা হচ্ছে ঢেউ সাগরের ঢেউ, অনেক বড় বড় ঢেউ আছে। ঢেউগুলো দেখে না, প্রচুর বড় বড় ঢেউ। আমরা ঢেউ সাগরে স্নান করবো না, আমরা চলে যাব মেন ঘাটের দিকে। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে বা বসে কার না ঢেউ দেখতে ভালো লাগে, তাই সবাই মিলে ঢেউ দেখছি। একটু পরেই সবাই মিলে নামবো। ওরা 3 জনে সমুদ্রের মাঝে নেমে পড়েছে। আমি ওখানে পাড়ে বসে আছি, ঢেউ এসে ধাক্কা লাগছে, তার জলে ছিটে গায়ে পড়ছে, বেশ ভালোই লাগছে।
তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগলো শেষে জানিয়ে দিও। এই হচ্ছে আমরা 4 বন্ধু মিলে স্নান করছি একসাথে। চালু আরেকটা ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমরা আর বেশিক্ষণ থাকবো না, উঠে পড়বো, খাওয়া দাওয়া করে তারপরে আবার মন্দিরে যাবো। বাকি কথা মন্দিরে হবে। চলো শুধু বালি না, এই জন্য চোখ জ্বালা করছে। এই মন্দিরের সামনে পুরো রাস্তা এরকম কার্পেট পাতা দেওয়া আছে, এতে দেখতেও ভালো লাগে, খুব সুন্দর। এই হচ্ছে রাস্তার উপরে বড় করে লেখা আছে পেছন দিকে জগন্নাথ ধাম, লাইটিং দিয়ে করে দিয়েছে। লাইটিংয়ে কদিন থাকবে জানি না, এখন উদ্বোধনের দিনে রেখেছে, সুন্দর করে সাজিয়েছে, জগন্নাথ ধাম লিখেছে। মন্দিরের গেটের সামনে এসে দেখি মন্দিরের গেট বন্ধ, মেন গেট এখনো বন্ধ। সাধারণ মানুষের জন্য এখনো দরজা খোলা হয়নি। ভেতরে অনেক ভিআইপি আছে, আরও অনেকেই আছে যারা ভিআইপি পাস পেয়েছে, তারাই ভেতরে এখনো আছে। তো কখন খুলবে কেউ জানে না। সব সাধারণ মানুষ বাইরে ঘোরাঘুরি করছে, বাইরে থেকেই মন্দির দর্শন করছে সবাই। এই হচ্ছে নৃত্যশিল্পীরা, সব ভেতরে নৃত্য হচ্ছিল, সব একে একে সব ভিআইপিরা বেরিয়ে যাচ্ছে, সব এক এক শিল্পীরা সব এক এক চলে যাচ্ছে।
বাইরে থেকেই মন্দিরটা দর্শন করে নিলাম। এখন আমরা ওল্ড দীঘায় যাব, একটু ঘুরে আসবো, আবার এখানকে পরে আসবো। এখন মন্দিরের দরজা বন্ধ যেহেতু, এখন বাইরে থেকে ঘুরে এসেছি ওল্ড দীঘা থেকে। আর এইটা হচ্ছে চৈতন্যদ্বার, মন্দিরের সামনে চৈতন্যদ্বার করা আছে। আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে। এ হচ্ছে ওল্ড দীঘা। আর এই ওল্ড দীঘাতে অনেক দিনের পুরনো জগন্নাথ মন্দির আছে। সেই জগন্নাথ মন্দিরটাকেও সাজানো হয়েছে। সেই মন্দিরটা আমরা আজকে দেখে নেব। এই হচ্ছে ওল্ড দীঘার জগন্নাথ, বলরাম ও মাঝে সুভদ্রা, 3 দেবতার মূর্তি। ফিরে এলাম নিউ দীঘাতে। এখানে জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য রাস্তায় যে সুন্দর সুন্দর লাইটিংগুলো দিয়েছে সেগুলো দেখে না একটু। এই আলোকসজ্জার মধ্যেও 3 দেবতার ছবি ফুটে তুলেছে, জগন্নাথ, বলরাম ও মধ্যখানে সুভদ্রা। আলোর মধ্যে পুরো ফুটিয়ে তুলেছে। আমাদের মন্দিরের সামনে আসতে বেশ খানিকটা সন্ধ্যা হয়ে গেছিলো। সেই সময় এসে দেখলাম মন্দিরের দরজা খুলে দিয়েছে সবার জন্য। তা সবাই আমরা ঢুকে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। সব মন্দিরগুলোকে আলোকসজ্জায় ভরিয়ে তুলেছে। আলোকসজ্জায় সাজানোর জন্য মন্দিরগুলো খুব দেখতে সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিয়ে দিও। দিনের বেলা যেমন সমুদ্রে ভিড়, তেমন সন্ধ্যেবেলা মন্দিরও ঠিক সমুদ্রের মধ্যেই ভিড়। প্রচুর সুন্দর লাগছে, লোকজনও আসছে, দেখতে ভালো লাগছে। তোমরা যদি কোনোদিনও সময় পাও একদিন ঘুরে এসো। এবার একটু মন্দিরের ভেতরে যাব। মন্দিরের ভেতরে কেমনটা একটু দেখে নাও। সামনেটায় ভিডিও করতে দিচ্ছে, কিন্তু সামনে একেবারে গিয়ে জগন্নাথ দেবের মূর্তি ভিডিও করতে দিচ্ছে না। তাই এক ঝলকে একটু ভিডিও করেছি, সেটা একটু দেখে নেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিও।